একদম ভিন্নধর্মী এমন পিঠা আগে কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে আজকের ভিডিওটি আপনার জন্য। চালের গুঁড়ি আর গুড় দিয়ে আপনি হয়তো অনেক পিঠা বানিয়েছেন, কিন্তু কখনো সুজি আর গুড়ের পুর দিয়ে পানির ভাপে এভাবে ইউনিক পিঠা বানিয়ে দেখেছেন? যদি না হয় তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যালেঞ্জ করছি, এই পিঠা বানানোর পদ্ধতি দেখে আপনি অবাক না হয়ে পারবেন না। আসসালামু আলাইকুম, আফরোজা কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের জন্য হেলদি একটা ব্রেকফাস্ট বা বিকেলের নাস্তা যেটাই বলেন দারুণ একটা নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এই নাস্তাটি তৈরি করেছি একদম তেল ছাড়া, এক ফোঁটা তেলও কিন্তু ব্যবহার করিনি। এখানে দেখুন, নাস্তাটা বানানোর জন্য আমি কিন্তু এখানে 1 কাপ ভর্তি করে ভেজা চালের গুঁড়ি নিচ্ছি। তো চালের গুঁড়িটা একটা বাটির ভিতরে আমি ঢেলে নিলাম, আর এখানে সামান্য পরিমাণ একটু লবণ দিচ্ছি। এই লবণটা ভালো করে কিন্তু চালের গুঁড়ির সাথে মেশাতে হবে। আমি আজকে নাস্তাটা বানানোর জন্য কিন্তু ভেজা চালের গুঁড়ি ব্যবহার করতেছি। আপনারা চাইলে কিন্তু শুকনা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারবেন। চুলার ওপরে কিন্তু একটি পাত্র বসানো হয়েছে, তো পাত্রের ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পানিটা কিন্তু আমার গরম হয়ে গেছে। তো গরম হওয়ার পর সম্পূর্ণ চালের গুঁড়িটা আমি এখন দিয়ে দিব। এটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর এটা ভালো করে একটু সিদ্ধ করে নিতে হবে। এ পর্যায়ে পানির ভিতরে কিন্তু আমি কোনো লবণ দিইনি, কারণ আমি ভেজা চালের গুঁড়ির ভিতরে কিন্তু প্রথমেই আপনাদের দেখাই দিলাম যে আমি কিন্তু আগেই লবণটা দিয়ে নিছি। তো এ পর্যায়ে কিন্তু পানির ভিতরে লবণটা না দিলেও চলবে। এখানে দেখুন, চালের গুঁড়িটা কিন্তু ভালো করে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। এটা কিন্তু ভালো করে সিদ্ধ করে একদম সফট করে মথে নিতে হবে। আর এখানে দেখুন, অপর চুলায় কিন্তু একটি ফ্রাই প্যান বসানো হয়েছে। তো এখানে পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে সুজি দেওয়া হচ্ছে। তো এখানে সুজিটা আমি হালকা হালকা করে একটু ভেজে নিব। এখানে দেখতে পারতেছেন চালের গুঁড়ির ডোটা কিন্তু গরম থাকা অবস্থায় এইভাবে হাত দিয়ে কিন্তু ভালো করে একটু মথে নিতে হবে। এই কাজটা গরম থাকা অবস্থায় করতে হবে, তা না হলে কিন্তু এই নাস্তাটা কিন্তু পারফেক্ট হবে না, খেতেও কিন্তু ভালো লাগবে না। তাই এই ডোটা এমনভাবে মথে নেবেন যাতে কোনো দলা পাকিয়ে না থাকে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এখানে চুলার উপরে ফ্রাই প্যানে আমি সুজি বসায় রাখছিলাম। তো সুজির ভিতরে পরিমাণ মতো আমি একটু খেজুরের গুড় দিয়ে দিলাম। আমি আজকে নাস্তার ভিতরে যে পুরটা রেডি করব সেটা কিন্তু খেজুরের গুড় দিয়ে রান্না করতেছি। তো দেখুন আমি কাজগুলো কিভাবে করছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ ইউনিক একটি পিঠা রেসিপি বা নাস্তা রেসিপি। আপনারা এটাকে পিঠাও বলতে পারেন বা নাস্তাও বলতে পারেন। এটি আমি বানিয়েছি কিন্তু একদম চালের গুঁড়ি আর খেজুরের গুড় দিয়ে, যা পুরোপুরি স্বাস্থ্যসম্মত, এবং বানাতে কিন্তু কোনো তেল মশলার প্রয়োজন হবে না। এই পিঠাটার মূল রহস্য কি জানেন? এর ভেতরে সুস্বাদু পুর। এখানে আমি সুজি আর খেজুরের গুড় কিন্তু ব্যবহার করেছি, আর এখানে সুজি আর গুড় কিন্তু একসাথে মিশিয়ে রান্না করলেই কিন্তু আপনার পুরটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। আমি এখানে পিঠার পুর হিসেবে কিন্তু সুজি আর গুড় ব্যবহার করেছি, আর আপনারা চাইলে কিন্তু নারকেল বা গুড় দিয়েও কিন্তু এটা বানাতে পারবেন, সেটাও কিন্তু খেতে অনেক ভালো লাগবে। কিন্তু আমি আজকে চাচ্ছিলাম যে ঘরে থাকা অল্প উপকরণে খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আসলে হয় কি, সুজি কিন্তু সবার ঘরে মোটামুটি থাকে, কিন্তু নারকেলটা কিন্তু সবসময় হাতের নাগালে কিন্তু থাকে না। তাই ঘরোয়া উপকরণে সহজভাবে আপনাদের দেখাতে চেষ্টা করেছি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন। এখানে দেখতে পারতেছেন সুজি আর গুড়টা কিন্তু ভালো করে আমি একটু ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে নেবেন। আপনারা পানিটা দেওয়ার কিছুক্ষণ পর দেখতে পারবেন যে সুজিটা কিন্তু সম্পূর্ণ পানিটা কিন্তু একদম সোপ করে নিয়ে নিবে। সুজিটা যখন পানি সম্পূর্ণভাবে সোপ করে নেবে সে পর্যায়ে এটা কিন্তু হালুয়ার মতো দেখাবে। তো দেখে অবশ্যই বুঝতে পারতেছেন। আর এই পুরটা কিন্তু একটু ফ্লেভার ভালো আসার জন্য আমি কিন্তু 2টা এলাচি দিয়েছিলাম। এই পর্যায়ে কিন্তু এলাচিগুলো ফেলে দিতে হবে। আর এটা আমি কিভাবে করে রান্না করছি আপনারা দেখে একটু বুঝে নেবেন। এটা কিন্তু একটু শক্ত করে রান্না করতে হবে, একটু হালুয়ার মতো করে কিন্তু রান্না করে নিতে হবে। তো দেখুন এটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। তো আমি এখন পিঠাটা কিভাবে বানাবো বা নাস্তাটা কিভাবে বানাবো সেটা আপনারা দেখে একটু বুঝে নেবেন। আমি আজকে আপনাদের জন্য হেলদি টেস্টি বা নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই গরমে তেল মশলা ছাড়াই কিন্তু ঝটপট 2টা উপকরণে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আমরা আসলে সবাই কিন্তু কম বেশি কিন্তু নাস্তা বানাতে পারি, তো এগুলো বলার কোনো কিছু নাই। আপনারা দেখে একটু বুঝে নেবেন আমি কাজগুলো কিভাবে করছি। এই নাস্তাটা কিন্তু আমি আজকে একটু পিঠার মতো করে বানাচ্ছি। তো পিঠার মতো করে বানানোর পর আমি সরাসরি কিন্তু পানির ভাপে সিদ্ধ করে নিব। এই সিদ্ধ করার কারণেই কিন্তু এই নাস্তাটা একদম স্বাস্থ্যসম্মত, আর ভাজা পোড়ার কিন্তু কোনো ঝামেলা নাই।
তাই আপনাদের কাছে আমি একবার হলেও রিকোয়েস্ট করব, আপনারা মানে তেল মশলাযুক্ত যারা খাবার এড়িয়ে চলতে চান, আপনাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট একটা রেসিপি। অনেকে আছেন সকালে আর বিকালে কিন্তু সময় পান না, সময়ের অভাবে কোনো কিছু আসলে বানাতে চান না। তা আপনারা কিন্তু ঘরে যদি একটুখানি চালের গুঁড়ি থাকে আর একটুখানি গুড় থাকে, তাহলে কিন্তু এই মজার নাস্তাটা কিন্তু আপনারা ঝটপটভাবে বানিয়ে নিতে পারবেন। এটা বানাতে কিন্তু তেমন একটা সময়ের প্রয়োজন হয় না, খুব অল্প উপকরণে অল্প সময়ে কিন্তু এই নাস্তাটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আপনাদের এক একটি সুন্দর মন্তব্য আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে দারুণ উৎসাহ দেয়। আর হ্যাঁ, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম আরও মজার ও ইউনিক রেসিপি পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি অন করলে কি হবে, আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা সুযোগ সময় করে পরে ভিডিওটা দেখে নিতে পারবেন। আমি আজকে যে নাস্তাটা বানাচ্ছি, এই নাস্তাটার মূল রহস্য কি জানেন? এর ভেতরে সুস্বাদু পুর। এখানে আমি সুজি আর খেজুরের গুড় কিন্তু ব্যবহার করছি। এখানে সুজি আর গুড় কিন্তু একসাথে মিশিয়ে রান্না করলে কিন্তু এটা মানে খুব ঝটপটভাবে কিন্তু পুরটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর আমি এখানে পিঠার পুর হিসেবে সুজি আর গুড় কিন্তু ব্যবহার করেছি। আর আপনারা চাইলে কিন্তু নারকেল বা গুড় দিয়ে কিন্তু এটা বানাতে পারবেন, সেটাও কিন্তু খেতে অনেক ভালো লাগবে। কিন্তু আমি আজকে ঘরোয়া উপকরণের রেসিপিটা আপনাদের খুব সহজভাবে বানিয়ে দেখাচ্ছি। আশা করব আমার রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। দেখুন এখানে নাস্তাগুলো আমি কিভাবে করে বানাচ্ছি। আপনারাও ঠিক এইভাবে যদি নাস্তাগুলো বানান, তাহলে আপনাদের নাস্তাগুলো কিন্তু একদম পারফেক্ট হবে। আর এটা সিদ্ধ করার সময় কিন্তু ভেঙেও যাবে না বা ফেটেও যাবে না, সেটা কিন্তু কখনোই হবে না। তাই আমি কাজগুলো যেভাবে করছি আপনারাও চেষ্টা করবেন এইভাবে করার জন্য। আর আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না, অনেক ভালো লাগবে। এখানে দেখুন সবগুলো নাস্তা কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু নাস্তাটা মানে ভাপ দেওয়ার জন্য চুলার ওপর একটা পাত্রে কিন্তু পানি বসানো হয়েছে। তো পানিটা কিন্তু আমার বলক চলে এসেছে। আর এখানে একটা স্টিমার বসানো হয়েছে। এই স্টিমারের উপরে কিন্তু সবগুলো নাস্তা আমি এখন দিয়ে দিব। এখানে সবগুলো নাস্তা আমি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখুন ভাপে সিদ্ধ হওয়া এই ইউনিক পিঠাটি কতটা আকর্ষণীয় দেখাচ্ছে। আর এটি খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা সবাই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখুন, পরিবারের সবাই কিন্তু খুব পছন্দ করবে। এখানে দেখুন সবগুলো নাস্তা কিন্তু আমার ভাপানো হয়ে গিয়েছে। আর ভাপানোর পর কিন্তু নাস্তাটা দেখেন কতটা লোভনীয় লাগছে আর দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এখানে নাস্তাটা আমি একটু চাকু দিয়ে কেটে দেখাচ্ছি, দেখেন কতটা পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।